আজকে তোমাদেরকে দেখাবো যে রেস্টুরেন্টের মতো বাড়িতে কিভাবে চিকেন স্যুপ বানাবে। আমি এখানে কয়েকটা পিস চিকেন নিয়ে নিয়েছি, এগুলো সব বোনলেস, তোমরা বোন দিয়েও করতে পারো, অসুবিধা নেই। এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর, পেঁয়াজ, এইভাবে কেটে নেবে। দুটো ডিম লাগবে, গোলমরিচের গুঁড়োও লাগবে, লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা হালকা গরম হলে তার মধ্যে তেল দিয়ে দেবে, সামান্য অল্প তেল দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে ভেজে নেবে। এর মধ্যে কিন্তু নুন হলুদ কিচ্ছু দেবে না, শুধু চিকেনটাকে ভাজবে। সামান্য একটু নুন দিতে পারো, অসুবিধা নেই, তবে হলুদ দেবে না। চিকেনটাকে এইভাবে একটু হালকা ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল দেবে, যতটা স্যুপ বানাতে চাও সেইভাবে জল দিতে হবে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে সিম করে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই যে এখানে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি জল থেকে চিকেনগুলো তুলে নেব আলাদা একটা বাটিতে। জলটা যেমন আছে অমনিই থাকবে কড়াইতে, শুধু চিকেনগুলো আলাদা বাটিতে তুলে নেব। আর এখানে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে দিতে হবে জলের মধ্যে। এই যে জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবে যাতে ভালো করে মিশে যায় একদম জলের মধ্যে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, যতটা পরিমাণ দরকার ততটাই দেবে, অল্পও দিতে পারো, কারণ বেশি দিলে আবার বেশি হয়ে যাবে, কারণ ফুটবে, জল তো কমবে। এই জলের মধ্যেই সবজিগুলো সেদ্ধ হবে। আমি কিন্তু সবজিগুলো আগে ভেজে নিইনি, এই জল সেদ্ধ ছিল, জলের মধ্যেই দিয়ে দিলাম। এই জলের মধ্যেই সবজিটা পুরো সেদ্ধ হয়ে যাবে, যা সবজি আছে। এই যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে সিম করে রেখে দিলাম। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ একটু ঢাকা রেখে দেবে। চিকেনগুলো আমি আলাদা করে তুলে এই যে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। এই যে দেখেছো কেমনভাবে সব আলাদা আলাদা হয়ে গেছে, এইভাবে ছাড়িয়ে নেবে। দিয়ে এই সবজি দিয়েছিলে সেদ্ধ, তার মধ্যেই দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে নেবে। চিকেনগুলো এর মধ্যে আর একটু সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ তো আগেই করা হয়েছিল, তাও আর একটু সেদ্ধ হয়ে যাবে। আমি একটা আলাদা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তোমরা যতটা স্যুপ করবে সেই পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেবে। কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। ভালো করে একদম গুলে নেবে যাতে দলা হয়ে না থাকে। ভালো করে গুলে নিয়ে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলাদা বাটিতে ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে খানিকক্ষণ পর নাড়িয়ে নেবে। দেখবে রেস্টুরেন্টে স্যুপ যখন চিকেন স্যুপ দেয়, দেখবে একটা ডিমের থাকে, তোমার পাতলা আবরণ মতো থাকে। এখানেও সেটা হয়েছে, দেখো ডিমের পাতলা আবরণটা কেমন পুরো ছড়িয়ে গেছে। তারপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা পরিমাণ মতো দেবে, যে যেমন খাবে আর কি। গোলমরিচের গুঁড়োটা তোমরা পরেও আবার যখন খাবে তখনও ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতে পারো। আমি এখানে গোলমরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছিলাম, অল্পই দিয়েছিলাম, বেশি দিইনি, যাতে খেতে টেস্ট হয়। দিয়ে ভালো করে নেওয়ার পর তারপরে কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবে যাতে ভালো করে মিশে যায় কর্নফ্লাওয়ারটা। দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তারপর দেখবে একটু ঘন ঘন হয়ে এসছে।